হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটি করে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করে দিবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পবিত্র রমজানুল মুবারক অগ্রিম শুভেচ্ছা পোস্টার ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন, এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্যের ছবিটা রয়েছে, ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটিকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে সৌজন্য যে নামটা রয়েছে, নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটিকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখানে নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পাশে যে মাত্রাগুলো রয়েছে, মাত্রাগুলো রেখে দিয়ে মাঝখানে যে নামটা রয়েছে নামটাকে রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, মাত্রাগুলো রাখার উদ্দেশ্য হলো নামের সাইডে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে এই মাত্রাগুলো থাকলে ডিজাইনটা হবে। আর মাত্রাগুলো যদি আমি রিমুভ করে দিই এখান থেকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা, অর্থাৎ মাত্রাগুলোর পাশে যে ডিজাইনটা রয়েছে ওই ডিজাইনগুলো চলে গেছে মাত্রাগুলো রিমুভ করার কারণে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আমার নামের লেয়ারটাকে লক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখিয়ে দেবো নামের নিচে যে লেয়ারটা রয়েছে, অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পদটা কীভাবে পরিবর্তন করবেন। পদটাকে পরিবর্তন করার জন্য তাও লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে পদবিটাকে আপনি সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করতে এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন আসছে, অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আর আপনি যদি এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেন তাহলে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। অর্থাৎ ওই সাইজ অনুযায়ী সেভ করেন
তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি আপনারা এই আলট্রা সিলেক্ট করে সেভ করেন তাহলে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে এই ডিজাইনটি আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর অল্প কিছুক্ষণ লোড দেবেন। লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনারা চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আর আপনারা যদি ওই সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে একেবারে ফুল যে কোয়ালিটি সেভ হতো, তখন ওই ডিজাইনটি আপনি প্রিন্ট করে দিতে পারতেন, কোনো প্রকার সমস্যা হতো না। তো ভিডিও সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।